সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিওর সাথে। তো ফার্স্ট অফ অল, ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে, সব ভিউয়ার্সদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কারণ আমি 2 বছর ধরে একটাও ভিডিও আপলোড করিনি। পোস্টে বলেছি যে নতুন ভিডিও আপলোড করব, পোস্টে বলাও আছে আমার, তাও আমি কিছু আপলোড করিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু এবার আমি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো চলুন আমরা এই ভিডিওটা শুরু করি। তো আপনারা সবাই হয়তো জানেন যে একটা নতুন আইসিসি টুর্নামেন্ট শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার জন্য, যেটা 8 বছর পরে আহ, আবার অর্গানাইজ করা হচ্ছে। মানে যেটা জেনারেলি 4 বছর অন্তর অন্তর হয়, বাট ডিউ টু ভেরিয়াস রিজনস, মানে ধরো কোভিড, তারপর আরো অনেক রিজনসের জন্য এই টুর্নামেন্টটা একটু পোস্টপন্ড হতে 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 এখন 2025-এ এটা ফাইনালি হচ্ছে। তো আর বিলেটেড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তাও কারণ 1 মাস আমি কাউকে কোনো উইশ করিনি, মানে ইউটিউবের ভিউয়ার্সদের কাউকে কোনো উইশ করিনি আমি এই কদিনে। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোন টুর্নামেন্টের কথা বলছি, তাও দেখিয়ে দিই। হ্যাঁ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। চলো তাহলে ফার্স্ট স্লাইডে যাই। তো এখানে আমরা প্রথমে স্কোয়াড অ্যানালিসিস করব, যে ইন্ডিয়ার স্কোয়াডটা কেমন অ্যাকচুয়ালি হয়েছে সেটার ব্যাপারে আমরা একটু কথা বলবো। তো আপনারা স্কোয়াডসে দেখতে পাচ্ছেন যে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, আহ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং। আর রিজার্ভস জানে, মানে যারা রিজার্ভস মানে হলো যারা ট্রাভেল করছে না, মানে ইফ রিকোয়ার্ড আসতে পারে, হলো যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ আর খলিল আহমদ। তো এরাই হচ্ছে রিজার্ভস। এবার আপনারা এখানে দেখতে পাবেন যে বুমরা নেই, বিকজ কারণ আছে, বিকজ বুমরার একটা সিরিয়াস ইনজুরি হয়েছে, বিকজ বিজিডিতে 5টা টেস্টে 151.2 ওভার্স করিয়েছে। মানে ওটা লিটারালি লাইক 3টে ওডিআই খেলার মতন। 151.2 ওভার্স মানে কত! মানে এটা বোঝা যাচ্ছে যে বিজিডিতে একমাত্র ইনফর্ম বোলার ছিল আমাদের হলো বুমরা, যে আমাদেরকে পুরো ফার্স্ট টেস্ট থেকে ফিফথ টেস্ট অব্দি পুরো ক্যারি করেছে, লিটারালি পুরো ক্যারি করেছে। আর ওয়েন যখন আমরা দেখতে পেলাম যে জসপ্রীত বুমরা ইনজিয়ার্ড হয়েছে, তখন আমার মনে হয়েছিল যে হয়তো এবার মোহাম্মদ সিরাজকে ইনক্লুড করা উচিত, বিকজ ফার্স্ট ওর কাছে এক্সপিরিয়েন্স আছে ওডিআই ক্রিকেটে। 2022 আর 2023-তে হাইয়েস্ট উইকেট টেকার, আর দ্যাট শোজ হিজ এক্সপিরিয়েন্স। এটা হলো ফার্স্ট অফ অল খুব রিলায়েবল বোলার, মানে উইকেট টেকিং বোলার বলতে পারো। যেমন জসপ্রীত বুমরা উইকেট টেকিং বোলার, তেমনই মোহাম্মদ সিরাজও উইকেট টেকিং বোলার, যে আমাদের বোলারসদেরকে গাইড করতে পারবে, মানে যার কাছে এক্সপিরিয়েন্স আছে আইসিসি টুর্নামেন্টস খেলার মতন। অর্শদীপ সিং অবভিয়াসলি এখন গ্রো করছে, এক্সপিরিয়েন্স আসছে, টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, খুব ভালো বোলিং করেছে। ওই ফাইনাল ওভারটাই তো ভুলতে পারি না, সেকেন্ড লাস্ট ওভার অর্শদীপ সিং, কেশব মহারাজ আর ডেভিড মিলারকে টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল পুরো আটকে রেখেছিল, ওরা রান বানাতেই দেয়নি। আর তার আগে বুমরা, সেটাই অতটা লিথাল বোলিং ছিল ইন্ডিয়া তখন, উইদাউট মোহাম্মদ শামি, যে এখন কাম ব্যাক করছে সেই লিথল। আর মোহাম্মদ শামি সেই লিথলনেসটা এখন দেখা যাচ্ছে না, বিকজ ইঞ্জুরি থেকেই ফেরত এসেছে। সো একটু টাইম দিতে হবে, বাট আই থিঙ্ক আইসিসি টুর্নামেন্টসে আস্তে 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 ওই ফর্মটা ফেরত এসে যাবে। তো নেক্সট আমরা আসি প্লেইং ইলেভেনে, মানে আমি কাকে কাকে চুজ করেছি। ফার্স্ট হলো রোহিত শর্মা, সেকেন্ড শুভমান গিল, নাম্বার 3 বিরাট কোহলি, 4, 5, 6 শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল। টপ 4, টপ 5 ইনফ্যাক্ট দুর্দান্ত ফর্মে আছে। কেএল রাহুল জন্য আই থিঙ্ক নাম্বার 5 ইজ দ্য বেস্ট স্পট, বিকজ থার্ড ওডিআইতে 5 নম্বরে এসে 25 বলে 40 রান করেছে, মানে গুড ফিনিশিং দিয়েছে। আর তারপর হার্দিক পান্ডিয়া আর অক্ষর পটেল তো আছেই, রবীন্দ্র জাডেজাও ব্যাটিং জানে। আমি এখানে দেখতে পাবেন যে আমি অক্ষর পটেল আর রবীন্দ্র জাডেজাকে এক টিমে দিয়েছি, বিকজ আমার ব্যাটিং এর ডেপথ চাই। কারণ ওডিআই ক্রিকেটে ব্যাটিং এর ডেপথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর
দুবাই হলো ফ্রেন্ডলি উইকেট, মানে স্পিন স্পিন ওখানে খুব ফ্রেন্ডলি একটা উইকেট, স্পিন ফ্রেন্ডলি উইকেট যেটা বলে আর কি। তো তাই জন্য আমি তিনটে স্পিনার নিয়ে যাচ্ছি, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব। আর বোলিং এ হরদীপ সিং, মোহাম্মদ শামি লিডিং পেসার along with হার্দিক পান্ডিয়া নাম্বার 3 পেসার। হার্দিক পান্ডিয়া বোলিং করবে, মানে আমার প্রেডিকশনে অ্যাকর্ডিং হার্দিক পান্ডিয়া বোলিং করতে পারে, আর অক্ষর পটেল ওরা স্পিনিং ডিপার্টমেন্টটা দেখে নেবে। তো এটাই হচ্ছে আমার স্কোয়াড। আর আমি এখানে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাকে এই কারণে নিইনি, বিকজ কুলদীপ যাদব আর মোহাম্মদ শামির এক্সপিরিয়েন্স অনেক বেশি হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তীর থেকে, বিকজ ওরা জাস্ট ডেবিউ করেছে। আর আই থিঙ্ক হর্ষিত রানার একটু ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, বাট আই থিঙ্ক একটু ব্রেকের দরকার। আই থিঙ্ক যে আই থিঙ্ক ফার্স্ট দুটো তিনটে ম্যাচে, মানে লিগ ম্যাচই তো তিনটে, বাট আই থিঙ্ক ফার্স্ট কিছু ম্যাচে আই থিঙ্ক মোহাম্মদ শামিকে ট্রায়াল আউট করা উচিত। এবার যদি মোহাম্মদ শামি সেই ফর্মটা না পায় তখন হর্ষিত রানাকে আমরা প্লেইং ইলেভেনে ঢোকাতে পারি, বাট কুলদীপ যাদবের কাছে এক্সপিরিয়েন্স আছে, প্লাস স্কিলস এবিলিটিস আছে, যেটা দরকার পড়ে আইসিসি টুর্নামেন্টসে। বরুণ চক্রবর্তী স্টিল গ্রোয়িং, 2021 এর পর দারুণ কামব্যাক করেছে, একদম অ্যামেজিং। ওডিআই সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স, টি-20 সিরিজে তো হাইয়েস্ট উইকেট টেকার আফটার 2021, সেটা আই থিঙ্ক টু বি কেপ্ট ইন মাইন্ড। এটা হলো, but I think Kuldeep Yadav is the primary choice over Varun Chakravarti at the moment. তো এটাই হচ্ছে স্কোয়াড আমার, মানে মাই প্লেইং 11 যেটা আর কি। তো আমি আপনাদের ফেভারিট 11 আমায় কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা আসি এবার ফিক্সচার্সে ফার্স্টে আমাদের প্রবাবল ফিক্সচার ছিল যে ইন্ডিয়া তিনটে ম্যাচই লাহোরে খেলবে, কিন্তু এমনটা নয়, ডেট সেম রয়েছে বাট ভেনিউজ চেঞ্জ হয়েছে, যে ইন্ডিয়া পাকিস্তানে একটা ম্যাচ খেলবে না, ইউএইতে দুবাইতে তিনটে ম্যাচ খেলবে অ্যাগেন্স্ট বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড অন 20th ফেব্রুয়ারি, 23rd ফেব্রুয়ারি অ্যান্ড 2nd মার্চ রেসপেক্টিভলি, এই তিনটে রেসপেক্টিভলি খেলবে। তারপর এবার একটা ব্যাপার আছে, ইন্ডিয়া যদি সেমিফাইনালে কোয়ালিফাই, মানে ফাইনালের জন্য কোয়ালিফাই না করে, তাহলে ফাইনাল লাহোরেই হবে। এবার যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে ফাইনালের জন্য, তাহলে ফাইনাল হবে দুবাইতেই হবে, বিকজ ইন্ডিয়া পাকিস্তানে একটা ম্যাচ খেলছে না। ওকে, সো আর চ্যাম্পিয়ন্স ট্রফি 8 বছর বাদে আবার হচ্ছে, সো এটা অনেক বড় গ্যাপের পর হচ্ছে। তো এবার ফাইনাল সেগমেন্টে এসে যাই, এই টুর্নামেন্ট মানে আমার এই ভিডিওটার ফাইনাল সেগমেন্ট হলো মাই প্রেডিকশনস। এবার আমি খুব ভাবনা চিন্তা করে 4 সেমিফাইনালিস্ট নিয়েছি, যারা আই থিঙ্ক কোয়ালিফাই করে যাবে। আই থিঙ্ক আউট অফ 8 টিমস আই থিঙ্ক কোয়ালিফাই করে যাবে। তাও আমরা দেখি। তো চারটে টিম ছিল, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা, বিকজ ইন্ডিয়া ফর ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ফর অবভিয়াস রিজনস, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা খুব কনসিস্টেন্ট, তাই জন্য নিয়েছি। আর আই থিঙ্ক এই কারণেই আমি চারটে টিম পিক করেছি। এবার ফার্স্ট হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য টুর্নামেন্ট হরদীপ সিং, বিকজ আইসিসি টুর্নামেন্টসে খুবই লিথাল হলো হরদীপ সিং, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে 2022তেও ভালো করেছিল, 2024 এর টি-20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট উইকেট টেকার ছিল along with ফজল হক ফারুকি অফ আফগানিস্তান, 17টা উইকেট। বাট মানে খুব একটা চর্চা নেই হরদীপ সিং এর, খুব আন্ডাররেটেড পারফরমেন্স। যেমন খুব আন্ডাররেটেড পারফরমেন্স অফ ইন্ডিয়া টিম হলো অক্ষর পটেল, হরদীপ সিং আর শ্রেয়াস আইয়ার, এরা তিনজন হলো খুব আন্ডাররেটেড পারফরমেন্স দিয়েছে, বাট খুব এফেক্টিভ পারফরমেন্স গুলো। তো এবার আমি বলি বেস্ট ইয়াংস্টার অফ দ্য টুর্নামেন্ট, আই থিঙ্ক শুভমান গিল, বিকজ কারেন্ট ফর্মের উপর দেখছি যে রঞ্জি ট্রফিতেও খুব ভালো খেলেছে, একটা খুব ভালো সেঞ্চুরি মেরেছে, খুব এফেক্টিভ সেঞ্চুরি পাঞ্জাবের হয়ে। আর ইংল্যান্ডের ওডিআই সিরিজে তো পুরো সব রকমের ইনিংসই খেলেছে, অ্যাঙ্কারিং ইনিংস খেলেছে, উইথ অ্যাগ্রেসিভ ইন্টেন্ট খেলেছে। ফার্স্ট ম্যাচে 87, নেক্সটে 60s সামথিং, আর থার্ড ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি মেরেছে, ওয়েল ডিজার্ভ। তো আই থিঙ্ক যে বেস্ট হাইয়েস্ট টপ 5 রান গেটার্স এর মধ্যেও শুভমান গিল আসতে পারে।
আচ্ছা, তো হাইয়েস্ট রান গেটার আই থিঙ্ক বিরাট কোহলি, বিকজ ফর অবভিয়াস রিজনস। কারণ যখনই কোনো ডাউনফল হয়েছে বিরাট কোহলির, আইসিসি টুর্নামেন্টে এসেই সেটার কামব্যাক হয়েছে। বিকজ 2022 এর আগেই বিরাট কোহলির খুব রাফ একটা প্যাচ চলছিল, যে রানই আসছিল না ব্যাট দিয়ে, খুব একটা রান আসছিল না বলবো না, বিকজ খুব একটা এফেক্টিভ নক আসছিল না, যেমন বিরাট কোহলি থেকে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড, সেরকম এফেক্টিভ নক কোনো কিছু আসছিল না। তো সেটাই ব্যাপার। বাট আই থিঙ্ক বিরাট কোহলির আহমেদাবাদের ইনিংসের পর আই থিঙ্ক ওই ব্যাটের ফ্লোটা আবার ফেরত এসে গেছে। তো আই থিঙ্ক দুবাইতে বিরাট কোহলির সেই পিক ফর্মটা আসতে চলেছে। আর লাস্টলি, উইনার, চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার ইজ ইন্ডিয়া। ইটস এটা আমি বলবো সবাই বায়াসড ভোট, বাট বায়াসের সঙ্গে সঙ্গে আই উইল সে ওয়ান থিং, যে ইন্ডিয়ার স্কোয়াড যেমন ওদের স্কোয়াডের রিপ্লেসমেন্টসও অ্যাডিকুয়েট, আর অ্যাডিকুয়েট রিপ্লেসমেন্টস আছে। আর প্লাস ওদের মানে টপ থেকে নাম্বার 1 থেকে নাম্বার 11 অব্দি স্টেবিলিটি রয়েছে। ফর্ম যদি ইন্ডিয়ার পারফরমেন্স, সব প্লেয়ারদের পারফরমেন্স একে একে ক্লিক করে যায়, তাহলে ইন্ডিয়াকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা থেকে কেউ আটকাতে পারে না। আর ইন্ডিয়া খুব একটা কনসিস্টেন্ট টিম, সো আই থিঙ্ক ইন্ডিয়া ক্যান উইন দিস ওয়ান। সো এই অবধি থাকলে ভিডিওটা, থ্যাংক ইউ গাইস। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আর আমার ফার্স্ট চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফলো করে নিও ইনস্টাগ্রাম পেজটাকে, আর ফার্স্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে যাবো, ততক্ষণের জন্য গুড বাই।